হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নলেজ রিকাল। আজকের টপিক বেসিক বুকস ফর ডাব্লিউবিসিএস। এই ভিডিওটি তাদের জন্য যারা ভাবছে ডাব্লিউবিসিএস প্রিপারেশন স্টার্ট করবে এবং যারা ফাইনাল ইয়ারে আছে। ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাকিরা ভিডিওটি দেখতে পারো যারা এক আধবার প্রিলিমস দিয়েছেন কিন্তু কোয়ালিফাই করতে পারেননি, তাদের কাছে যথেষ্ট মেটেরিয়ালস নেই বা কী বই পড়বেন সেটা বুঝে উঠতে পারছেন না। ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি। এখন লকডাউন ফেজ চলছে, সবাই বাড়িতে তাদের গণ্ডি জীবন কাটাচ্ছে। তো এই সময় তারা ভাবছে যে গভর্নমেন্ট হিসেবে প্রিপারেশন করবো কি করবো না। আমি তাদের উদ্দেশ্যে বলবো প্রিপারেশন চালিয়ে যাও। লকডাউন উঠে গেলেই বিভিন্ন রিক্রুটমেন্ট সংস্থাগুলি তাদের রিক্রুটমেন্ট প্রসেস আবার চালু করবে। সো টপিকে ফিরে আসা যাক। তো কি কি বই পড়তে হবে তার আগে আমাদের জানা দরকার যে সিলেবাসটা কি এক্স্যাক্টলি। তা সেই সিলেবাসের দিকে তাকাই আমরা। তা আমি এখানে ডাব্লিউবিসিএস প্রিলিমসের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এই পরবর্তী ভিডিও কালে আরও ডিটেলসে মেন্স এবং প্রিলিমসে নাম্বার ডিস্ট্রিবিউশন এবং আরও ভালো করে সেই সিলেবাসটাকে অ্যানালাইসিস করব। সো আজকে প্রিলিমসটা কি কিছুটা ডিসকাস করি। সিলেবাসের মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে বেসিক ইংলিশ, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে জেনারেল সায়েন্স, দেন হিস্ট্রি অফ ইন্ডিয়া, দেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি ও কারেন্ট অ্যাফেয়ার্স। এবার বেসিক ইংলিশ মানে ইংলিশ কম্পোজিশন, এটা থেকে 25 মার্কস। জেনারেল সায়েন্স যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, কম্পিউটার এতগুলো জিনিস পড়ছে, টোটালটা নিয়ে 25 মার্কস। হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 মার্কস, যেমন অ্যানসেন্ট অ্যান্ড মেডাইভাল পড়ছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেটাও 25 মার্কস। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, টোটাল 25 মার্কস। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি টোটালটা 25 মার্কস। জেনারেল মেন্টাল এবিলিটি মেনলি এখানে জিআই, দ্যাটস কল রিজনিং, এর সাথে এক আধটা অঙ্ক দিয়ে দেয়, মানে ম্যাথ দিয়ে দেয়, টোটালটা মিলে 25। কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মুভমেন্ট 25 মার্কস। কিছু স্ট্যাটিক জিকেও থাকে। সো ফার্স্ট আমরা স্টার্ট করছি বেসিক ইংলিশ বই কী পড়তে হবে। দেখো মার্কেটে যে কোনো 9, 10 যে কোনো বই পড়লেই বিসিএস প্রিলিমসের ইংলিশ হয়ে যায়। তবে কিছু স্ট্যান্ডার্ড বুকস আছে পার্টিকুলার, তার মধ্যে আমি প্রেফার করি এসপি বক্সি। আমি নিজেও এই বইটা পড়েছি, খুব ভালো বই। তোমরা ভিডিও দেখতে পাচ্ছ ছবিটা, এসপি বক্সি। আর তারপরেরটা আছে টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, পিকে দাস সরকারের। এই বইটা নিয়ে নিলে একটা সুবিধা কি, আর মেন্সের জন্য আর এক্সট্রা রাইটিং স্কিলের বা ডেসক্রিপটিভের জন্য আর কোনো বই কিনতে হবে না, একেবারে কাজ হয়ে যাবে। আর এসপি বক্সি জেনারেল ইংলিশটা কিনলে পরে এই বক্সিরই রাইটিং স্কিলের একটা ডেসক্রিপটিভ বই পাওয়া যায়, সো দুটো বই কিনতে হবে। সো এখন এটা আপনাদের উপরে কোন বইটা নেবেন, তবে আমি সাজেস্ট করবো এসপি বক্সির এই বইটা নিয়ে নিতে, তার সাথে ডেসক্রিপটিভ নিয়ে নিতে। খুব বেশি দাম না, 140 এরকম একটা দাম হবে। সো ইংলিশের ঝামেলা মিটে গেল। দেন আসছে জেনারেল সায়েন্সে। ফার্স্টে জেনারেল সায়েন্স কতগুলো বাজারে খুব বিখ্যাত বই আছে, বইগুলো সত্যি খুব স্ট্যান্ডার্ড। বাট আমি প্রথমে বলবো স্টার্টিংটা ওই বইগুলো না করে আমাদের বেসিক যে 9, 10 যে বইগুলো হয় বাংলা মিডিয়ামে, ওই বইগুলো দিয়ে স্টার্ট করতে। তো কেউ যদি বাংলায় কমফোর্টেবল না হয়, সে এনসিইআরটি 9, 10 সায়েন্স পড়তে পারে, তাতেও হবে। তো বেসিক একটা বই দিয়ে স্টার্ট করুন। 9, 10 বাংলায় যে বইগুলো আছে, যেমন বায়োলজি সাঁতরার বই, আমাদের ভৌতবিজ্ঞান, আমাদের মাইতির বই, ওইগুলোতে স্টার্ট করুন। ওটা শেষ হয়ে গেলে আমি বলবো লুসেন্ট জেনারেল সায়েন্স নিয়ে নিন, অথবা এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আরিয়ান্তে, যে কোনো একটা ওঠান। অত বই পড়লে হবে না, একটা বই বারবার করে পড়তে হবে। রিভিশন রিভিশন এই যে কি ওয়ার্ড, এটা যত দেবেন তত ভালো। তো অল্প বই কিনুন, বেশি পড়ুন। সো সায়েন্সটা আপনাদের আশা করি বোঝাতে পারলাম। স্ট্যান্ডার্ড বই আমি রেকমেন্ড করবো লুসেন্ট নিতে, খুব ভালো ল্যাঙ্গুয়েজ, খুব কম্প্যাক্ট লেখা আছে, আপনাদের কাজে লাগবে। সায়েন্সের পরে আমরা চলে আসছি হিস্ট্রি অফ ইন্ডিয়াতে। হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে আগেই বলেছি আমি প্রথমে যখন সিলেবাস ডিসকাস করছিলাম যে অ্যানসেন্ট অ্যান্ড মিডাইভাল। সো এর জন্য আমাদের 9, 10 যে হিস্ট্রি বইটা আছে বাংলা মিডিয়ামের, ওটা পড়লেও হবে। আমি আবারও বলছি, কেউ যদি ইংলিশে পড়তে চান সে এনসিইআরটি পড়তে পারেন। সো তাদের কাছে 9, 10 বই অনেক সময় থাকে না, বা কলেজ স্ট্রিটের ওল্ড বুক সময় পাওয়া যায় না, তারা কি করবেন, তাদের জন্য
স্বদেশ সভ্যতা বিশ্ব জীবন মুখোপাধ্যায়েরই আর একটা পার্টিকুলার 9-10 একসাথে একটা নতুন মার্কেটে বই পাওয়া যায়। ওই বইটি ভীষণ কম্প্যাক্ট লেখা এবং কম্পিটিটিভ এক্সামের জন্যই তৈরি করা হয়েছে। ওই বইটা নিতে পারেন। আমি স্পেশালি রেকমেন্ড করবো 9-10 বইটার থেকে এই বইটা বেশি ভালো। এই বইটা আরো গুছিয়ে লেখা আছে, বা সবকিছুর একটা অ্যাডভান্স স্টাডি দরকার। এই স্বদেশ সভ্যতা বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের যে বইটা পড়ে আপনাদের প্রিলিমসে অনেকটা পোর্শন আপনি কমন পেয়ে যাবেন। বাট অ্যাডভান্স স্টাডির জন্য কি পড়তে হবে? অ্যাডভান্স স্টাডির জন্য পুনাম দালাল ধাইয়া ম্যাগরুলের একটা বই আছে, এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের। এই বইটি ভীষণ ভালো, তবে এই বই সমস্ত পোর্শন পড়তে নেই, সিলেক্টিভ কিছু পড়তে হয়, সেটা আপনাদের আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বইগুলো রিভিউ করব, আমি সমস্ত বই জানিয়ে দেবো। ফার্স্ট আপনারা হিস্ট্রি স্বদেশ সভ্যতা ও বিশ্ব এই বইটা কিনে নিন, এইটা পড়তে থাকুন। ওইটা 1-2 বার পড়া হয়ে গেলে তারপর আপনারা পুনাম দালাল ধাইয়াতে যেতে পারেন। হিস্ট্রি অফ ইন্ডিয়ার পরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আর এখান থেকে 25 মার্কস ক্যারি করে একটা টপিক থেকে। সেটা আবারও বলবো যে বেসিক স্বদেশ সভ্যতা বিশ্ব পড়ুন, এইটা পড়া হয়ে গেলে এটা 1 থেকে 2 বার 3 বার পড়ুন। যখন আপনি এই বইটা সম্পর্কে বুঝতে পারবেন আর ইনফরমেশন গ্যাদার হবে, তারপর মার্কেটে আরও একটি বিখ্যাত বই স্পেকট্রাম পাবলিশারের, সেই বইটা পড়ে নিন। এই বইটার বিকল্প হয় না, বইটার সাইজে একটু ছোট, তাহলেও এই বইটার বিকল্প হয় না। মডার্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের অনেক বই আছে, অনেকে কৃষ্ণা রেড্ডিস আপনাকে সাজেস্ট করতে পারে, প্রত্যেকটা বই ভালো, তবে এই বইটা খুব গল্প করে লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা আছে, প্রত্যেকের জন্য গ্রিপ করতে অনেক সুবিধা হবে, তাই এই বইটা আমি রেকমেন্ড করব। বইটা পড়তে পারেন, বইটা থেকে প্রচুর কমনও আছে ইয়েটা, আর একটু ছোট সাইজও আছে, খুব তাড়াতাড়ি পরীক্ষাকে শেষ করা যায়, কারণ প্রিলিমসের পরে মেন্সের জন্য খুব বেশি দিন টাইম থাকে না, বইটাকে অনেকবার রিভিশন করতে হয়। সো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে আমি আশা করি কি কি বেসিক যে বইটা লাগবে সেটা আমি বোঝাতে পেরেছি, অ্যাডভান্স বুক আপনাদেরকে বলে দিলাম। এরপরে আরও রেফারেন্স বই আছে, আমি এই চ্যানেলের সাথে কানেক্ট থাকুন, আমি আপনাদের আপডেট দিয়ে দেবো। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এখানে 25 মার্কস ক্যারি করে। আমরা ধরতে পারি যে হাফ পোর্শন আছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর হাফ তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এটা খুব ভালো মার্কস ক্যারি করে, খুব ভালো স্ট্রেংথ কাজ করে। সেখানে ভূগোলের আপনারা এই বলে বসুমৌলিকে যে 19-এর বইটা পাওয়া যায় ওইটা দিয়ে স্টার্ট করুন, বইটা ভীষণ ভালো। তবে অনেক ওল্ড বই এখন মার্কেটে আপনি পেয়ে যাবেন, ওল্ড বুক শপে ওল্ড বইগুলো, সেখান থেকে কোনো ডেটাগুলো ওইখান থেকে দেখবেন না, আপনাকে তার সাথে আরও একটা বই কিনতে বলবো কার্তিক চন্দ্র মণ্ডলের, সেখান থেকে ডেটা দেখুন। অনেকে আপনাদেরকে বলবে কার্তিক চন্দ্র মণ্ডলের ডেটা ভুল থাকে, হয়তো প্রথমত 1-8 ভুল ছিল, বাট এখন বইটা অনেক ভালো মডিফাই করেছে। সো যারা এইসব গুজব ছড়ায় তাতে কান দিয়েন না, বইটা ভীষণ ভালো এবং WBCS এর জন্যই একদম স্পেসিফিক করে তৈরি করা হয়েছে। সো বইটা কিনতে পারেন। আমি বলে বসু মৌলিক এবং কার্তিক চন্দ্র মণ্ডল এই দুটো দিয়ে স্টার্ট করুন, দুটো ভীষণ ভালো, আপনার প্রিলিমস এবং মেন্স দুটোতেই কাজ করবে। তবে কয়েকটা জায়গায় কিছু কিছু পোর্শনের জন্য মাজিদ হোসেন লাগে, সেটা কিনতে পারেন, বা PDF পাওয়া যায়, সেখান থেকে কিছু পোর্শন প্রিন্ট আউট করে নিতে পারেন, ওটা কেনার দরকার নেই। আর কেউ যদি কিনতে চান, মাজিদ হোসেন বইটা খুব ভালো, তো কেউ যদি কিনতে চান যে বসু মৌলিকের পরে মাজিদ হোসেন দিয়ে স্টার্ট করবেন, তো তাতেও করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনাকে একটা বেসিক বই, সেটা হয় বসু মৌলিক বা NCERT আপনার 9-10 পড়তেই পারেন, যেটা আপনাদের ব্যাপার। বেসিক আগে বই দিয়ে স্টার্ট করুন, তারপরে অ্যাডভান্স লেভেলে যান। আর কার্তিক চন্দ্র মণ্ডলটা আমি কেন বলবো, বইটা ইনফরমেশন যেমন আছে, ল্যাঙ্গুয়েজ খুব সিম্পল আছে, এবং কম্প্যাক্ট কম্পিটিটিভ এক্সামের জন্য বই। আর আর ভূগোল পড়বেন না, ম্যাপ প্র্যাকটিস করবেন না, তাহলে হয় নাকি? ম্যাপ প্র্যাকটিস আপনাকে করতেই হবে। মেন্সে এবং প্রিলিমস কোশ্চেনের যে নিউ ট্রেন্ড আসছে, সেখানে ম্যাপ না জানলে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা যাচ্ছে না। তো ম্যাপের জন্য আমি সাজেস্ট করব অক্সফোর্ড স্কুল অ্যাটলাস। অক্সফোর্ড স্কুল অ্যাটলাস সব থেকে ভালো, মার্কেটে আরও ম্যাপের বই আছে, যে কোনো একটা নিতে পারেন, তবে মাই রেকমেন্ডেড অক্সফোর্ড স্কুল অ্যাটলাস। ম্যাপ পড়ুন, যে কোনো একটা টপিক ধরুন, আপনি সয়েল পড়ছেন, পার্সেন্টেজগুলো পড়ছেন যে কোন সয়েল কতটা আছে, সেটা যদি আপনি ম্যাপ দেখে পড়েন, আপনি গ্রিপ আরও তাড়াতাড়ি করতে পারবেন। যে রিভারগুলো পড়েন, সেটাও ম্যাপ ইউজ করুন। ফিজিওগ্রাফি ডিভিশনে সেগুলো ম্যাপ লাগবে। সো ম্যাপ ছাড়া ভূগোল হয় না, তো ম্যাপ আপনাকে প্র্যাকটিস করতেই হবে। সো জিওগ্রাফির ফলে আমরা আসি ইন্ডিয়ান পলিটিতে। দেখুন, ইন্ডিয়ান পলিটিতে প্রথমেই বলি, বাইবেল হচ্ছে M লক্ষ্মীকান্ত, এই একটা বই পড়লেই সব হয়ে যায়, আর কোনো বই লাগে না। সো প্রথম দিকে আপনারা M লক্ষ্মীকান্ত স্টার্ট করলে
অনেকের ইংলিশে প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আপনারা অনাদি কুমার মহাপাত্রের একটা বই পাওয়া যায় বাংলা, সেই বইটা আপনারা সাজেস্ট আমি করছি, সেই বইটা নিতে পারেন। ওই বইটা পড়া হয়ে গেলে আপনারা এম লক্ষ্মীকান্তে আসতে পারেন। আরও একটি মার্কেটে বুক আছে ম্যাকবুক, আপনারা ম্যাকবুক থেকে স্টার্ট করতে পারেন। ওটা খুব পাতলা বই, বইটা শেষ হয়ে গেলে আপনারা ডিরেক্ট লক্ষ্মীকান্তে আসতে পারেন। বা কেউ যদি ইংলিশে কমফোর্টেবল হয়, আমি তাকে সাজেস্ট করবো ডিরেক্ট লক্ষ্মীকান্তে আসতে। বইটা এতটাই কম্প্যাক্ট আছে, অন্য কোনো বই লাগে না। প্রিলিমস, মেন্স, অল ইন্ডিয়ার সমস্ত এক্সাম যেখানে ইন্ডিয়ান পলিটি আছে সেটা পুরোপুরি কভার হয়ে যাবে। তো আমি এম লক্ষ্মীকান্তকেই আমি রেকমেন্ড করছি। ইন্ডিয়ান ইকোনমি, এটা নিয়ে অনেকের টেনশন থাকে, ইন্ডিয়ান ইকোনমি, কারণ আমাদের বেঙ্গলি বোর্ডে এই সাবজেক্টটা থাকে না, যারা 11-12-এ ইকোনমিক্স নেয়। এবার আপনাদের ইন্ডিয়ান ইকোনমি কি বই পড়তে হবে সেটা সম্পর্কে বলবো। ফার্স্টে যার পিকচারটা দেখছেন তোজম্মল হাসানের যে বইটা 11 এবং 12-এর দুটো পার্টে আছে বইটা, টেক্সট বই, ওটাতে আপনার বেসিক স্টার্ট করতে পারেন। বাট এই বইটাতে বেশি দিন সাস্টেন করা যাবে না, আপনার বেসিক তৈরি হয়ে যাবে। তারপরে অ্যাডভান্স বই পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমির জন্য, কারণ এটা ফুলি ডাইনামিক পার্ট। সো তার জন্য তোজম্মল হাসানের পরে আপনারা ম্যাকবুক স্টার্ট করুন। ইন্ডিয়ান ইকোনমি ম্যাকবুক সব থেকে ভালো বই, সব থেকে একদম প্রিসাইজ করা বইটাই আছে, কারণ ভালো করে বুঝতে পারবেন। আর একটি বই আছে, সেটা হচ্ছে কে শঙ্কর গণেশের কি কনসেপ্ট অফ ইকোনমি। এই বইটা খুব ভালো, কে শঙ্কর গণেশ ইন্ডিয়ান ইকোনমির কি কনসেপ্ট বলে বইটা পাওয়া যায়, ওই বইটা কিনতে পারেন, ওই বইটাও ভালো। সো ইট ইস আপ টু ইউ, আপনারা কী বই কিনবেন। তো আমার পার্সোনাল রেকমেন্ডেড যে কি কনসেপ্টটা কিনে নিন, যারা শঙ্কর গণেশে বললাম, যারা ইংলিশে কমফোর্টেবল, তার সাথে ম্যাকবুকটা রেখে দিন, ব্যাস, আর কোনো কিছু লাগবে না। আরেকটি খুব বিখ্যাত বই আছে সেই রমেশ সিংয়ের, কিন্তু রমেশ সিং এতটা ভাস্ট, ওই বইটা পড়ে অনেকে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে যে কোনটা পড়বো কী পড়বো। যে সিলেক্টিভলি পড়তে পারেন তাহলে রমেশ সিং খারাপ না, তবে এটা সিলেক্টিভলি পড়বেন, সব পড়বেন না। এবার হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, যাকে আমরা জিআই বলি বা রিজনিং বলি। এটা পরীক্ষায় আছে, 25 মার্কস ক্যারি করে ফিলিমসে। এর মধ্যে কিছু ম্যাথসও থাকে বেসিক, 4-5টা বা 3-4টে আসে, বেশিরভাগই জিআই আছে। তো জিআইয়ের জন্য যে ছবিটা দেখছেন সবার ডান দিকে, নর্মাল বা রিজনিং, ভার্বাল আর নন ভার্বাল, ইয়েলো কালারের, এই বইটা সবাই সাজেস্ট করবে, সবাই। এই বইটা সব থেকে মার্কেটে ভালো বই, থিকনেস অনেকটা মোটা, বাট ওটা সব থেকে ভালো বই। বা কেউ যদি মনে করেন যে অত মোটা বই কিনতে পারবো না, ফিনান্সিয়ালি প্রবলেম আছে, বা অত বই শেষ করতে পারবো না, তাদের ক্ষেত্রে আরেকটি আরিয়ান্তের বই আছে রেড কালারের, টেস্ট অফ রিজনিং, এই বইটা নিতে পারেন। এই বইটাও ভীষণ ভালো, একদম ছোটোর মধ্যে একদম কম্প্যাক্ট করে সমস্ত চ্যাপ্টার, প্র্যাকটিস, ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। এই বইটাতে স্টার্ট করতে পারেন। আমি পার্সোনাল রেকমেন্ড করবো আপনারা এই বইটা দিয়ে স্টার্ট করুন। এইটা শেষ হওয়ার পরে তারপর ভালো একটা বই নিয়ে নিন, আপনারা নর্মাল বা নিতে পারেন, বা আরিয়ান তার একটা ইয়েলো কালারের বই পাওয়া যায়, ওই বইটাও ভীষণ ভালো। তো যে কোনো একটা দিয়ে স্টার্ট করুন, তাতেই হবে। আর একটা বেসিক ম্যাথসের জন্য আর একটা বই বলে দিই, যেটা মার্কেটের সব থেকে আমার মনে হয় এতগুলো বইয়ের মধ্যে ভালো। অনেক লোক অনেক কিছু সাজেস্ট করবে, আর এস আগরওয়ালের একটা ম্যাথসের বই হয়, বইটা কখনোই বলবো না খারাপ। তাই ওই বইটার যেমন করে সাজানো রয়েছে, তার থেকে আমার এম টায়ারের বইটা বেশি ভালো লাগে। এম টায়ারের কন্টেন্ট খুব ভালো, কেউ যদি স্টার্টিং করে বেসিক থেকে সে শিখতে চায়, তাকে বলবো এম টায়ারে স্টার্ট করো। একদম বেসিক লেভেল থেকে মডারেট টু হার্ড সমস্ত লেভেলের প্রবলেম একটা বইটাতে আছে। সো ম্যাজিক্যাল বুকস অ্যান্ড কুইকার ম্যাথস, এই বইটা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। এম টায়ারের বই আপনার এই বইটা নিতে পারেন, তাহলে আপনার ম্যাথসের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। একটা বই বারবার প্র্যাকটিস করুন, প্রচুর প্রবলেম আছে, আপনি করে শেষ করতে পারবেন না, এত প্রবলেম আছে। সো এইগুলো নিতে পারেন। দেন সব থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, সব থেকে ডাইনামিক পার্ট, সব থেকে ভাইটাল জিনিস, পিএসসি কোশ্চেন ট্রেন্ড বারবার চেঞ্জ করছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সেখানে অনেকগুলো মার্কেটে ম্যাগাজিন আছে, তার মধ্যে সবাই যেই ম্যাগাজিনটা পড়ে সেটা অ্যাচিভার্স, যথেষ্ট ভালো ম্যাগাজিন, খারাপ বলবো না। আমি নিজেও সেটা রেকমেন্ড করবো যে আপনারা অ্যাচিভার্স পড়ুন। তার সাথেও আরও কিছু ম্যাগাজিন আপনাকে পড়তে হবে। অ্যাচিভার্স কিনুন, তা নাহলে currentaffairs.com, এইটা যাকে আমরা বলি কম্পিটিশন ইন ফোকাস, এই দুটোর মধ্যে একটা নিয়ে নিন। প্রথম যে দুটো আছে তার মধ্যে একটা নিয়ে নিন। তার সাথে দেখবেন 3rd নাম্বার আছে যোজনা, বাংলায় ইংরাজি দুটোতেই পাওয়া যায়। তাই হলো যোজনাটা বাংলায় পড়ুন, আপনার ডেসক্রিপটিভ লেখা যেমন ভালো হবে এবং আপনার রাইটিং স্কিলের প্রতি আপনার দক্ষতা বাড়বে। খুব ভালো, এটা 22 টাকা করে পাওয়া যায় গভর্নমেন্টের, খুবই কম দাম, মান্থলি 1 টাকা করে কিনে নেন। দেন কুরুক্ষেত্র, এটাও ইংলিশে বেরোয়, এটাও গভর্নমেন্টের ম্যাগাজিন, এটাও খুব ভালো, তা আপনারা এটাও নিতে পারেন। তবে সাধারণত বেঙ্গলি যারা WCS প্রিপারেশন নেয়
তার সাথে অ্যাচিভার্স অ্যান্ড বাংলা যে যোজনাটা, এই দুটো নিয়ে থাকে, এটা টপাররাও সাজেস্ট করে। তো আমিও সাজেস্ট করলাম আপনারা এই দুটো নিয়ে নিতে পারেন, আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকটা দক্ষতা বাড়বে। যারা অনলাইনে বিভিন্ন সোর্স আছে, তার থেকে সব থেকে প্রমিনেন্ট সোর্স হলো জিকে টুডে। জিকে টুডে অ্যাপটা ডাউনলোড করুন এবং প্রতিদিন ওই জিকে টুডে থেকে পড়ুন, নোট বানান। প্রতিদিন 10টা করে, 7টা করে, 8টা করে থাকে, ওটা খাতায় নোট বানিয়ে নিন। ওর থেকে ভালো কিছু হয় না। নিজে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নোট তৈরি করুন সারা বছর ধরে, আর কিচ্ছু লাগবে না। ম্যাগাজিন নিলেও হবে, না নিলেও হবে, তবে অ্যাচিভার্সটা নিয়ে নিন। ওখানে অনেক এক্সট্রা ডাব্লিউসিএস প্ল্যানার থাকে, যেটা আপনার প্রিপারেশন অনেক কিছু সাহায্য করবে। সো কারেন্ট অ্যাফেয়ার্স পরে স্ট্যাটিক জিকে, বেশ কয়েকবার পরীক্ষায় কিছু স্ট্যাটিক জিকে প্রিলিমসে দিয়ে দেয়, 4-5টা তো দিয়েই দেয়। বা অন্যান্য পরীক্ষায় যেমন মিসলেনিয়াস, প্রচুর পরিমাণে স্ট্যাটিক জিকে আছে, বা অন্যান্য গভর্নমেন্ট এক্সামে, তো রেল, সেখানেও স্ট্যাটিক জিকে আসে। সো একটা বই নিয়ে নিন। এখানে দুটো বই দেখতে পাবেন, লুসেন জেনারেল নলেজ আর জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া, ডক্টর মৌসুম মজুমদার। যারা বাংলায় বেশি কমফোর্টেবল তারা মৌসুম মজুমদার নিতে পারেন। যারা বাংলায় কমফোর্টেবল না, তাদেরও বলে মৌসুম মজুমদার নিতে। এত এত ভালো বই বাংলায় কোথাও নেই স্ট্যাটিক জিকের জন্য। সমস্ত পোর্শন এক এক জায়গায় আছে। আপনি এই বইটা, সমস্ত যে বেসিক যে বইগুলো বললাম, সেগুলো পড়া হয়ে গেলে পড়বেন। বইগুলো 1-2বার পড়া হয়ে গেলে এই বইটা পড়বেন, আপনার প্রিপারেশন লেভেলটা অনেকটা বেড়ে যাবে। তাছাড়া হচ্ছে ইয়েলো কালারের লুসেন জিকে, এই বইটিও ভীষণ ভীষণ ভালো ডাব্লিউবিসিএস এর জন্য। এবং টপাররা অনেক সময় সাজেস্ট করে যে এই বইটা কেউ যদি ভালো করে পড়ে সে প্রিলিমস পাস করে যাবে। কথাটা সত্যি, একদম বাস্তব ধ্রুব সত্যি। এই তা আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই দুটো বই নিয়ে নিন। প্রথম বইটি বিসিএস এর জন্য একদম, বিসিএস থেকে শুরু করে যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য সব থেকে ভালো। আর যারা ইংরাজির থেকে বাংলায় কমফোর্টেবল, তো স্ট্যাটিক জিকের জন্য যে কোনো আপনারা একটা বই নিতে পারেন বা দুটোও নিতে পারেন, ইট ইস আপ টু ইউ। সবার লাস্টে ডাব্লিউবিসিএস গাইড বুকস, একটা গাইড বুক লাগে। টোটাল সিলেবাসটাকে পড়লেন, তার একটা কম্প্যাক্ট স্টাডি দরকার। এই 3টি গাইড বুকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটা ক্র্যাক ডাব্লিউবিসিএস, দেন ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল নিতিন সিংহানিয়া স্যারের, দেন অ্যাচিভার্স গাইড বুক, গত 2 বছর ধরে বেরিয়েছে। 3টে বই কোনো অংশে কেউ কম না। তবে আমি নিজে দুটো বই পড়েছি, ক্র্যাক ডাব্লিউবিসিএস অ্যান্ড ডাব্লিউবিসিএস ম্যানুয়াল। দুটো বই ভীষণ ভালো। ডাব্লিউবিসিএস ম্যানুয়াল এখন বাংলাতেও বেরিয়ে গেছে নিতিন সিংহানিয়া স্যারের। অ্যাচিভার্সটাও ভালো, যারা যারা পড়েছে তাদের কাছে ফিডব্যাক নিয়েছি, এই বইটাও ভালো। আপনারা যে কোনো একটা গাইড বুক নিয়ে নেন। প্রিপারেশনের শেষে পরীক্ষার ঠিক 2 থেকে 3 মাস আগে থেকে স্টার্ট করে দিন, বা 2 মাস আগে থেকে স্টার্ট করুন গাইড বুকটা পড়া। টোটালটা রিভিশন দিন 2বার। আপনার প্রিপারেশন লেভেলটা অনেক বেশি ওপরে থাকবে সবার থেকে। তো এতগুলো বই বললাম, এতগুলো বই আপনারা আপনাদের কাছাকাছি বুক স্টল, বা কেউ যদি মনে করেন কলেজ স্ট্রিট থেকে নিতে পারবেন। আমাদের প্রত্যেকটি বই অনলাইনেও পাওয়া যায় আমাজন থেকে, তো আমাজনের প্রত্যেক জিনিসের দাম বেশি থাকে। তা আমি সাজেস্ট করবো আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনে নিন, তাহলে অনেক কম দামে পেয়ে যাবেন। তবে একবারে বই কেনার দরকার নেই, অল্প অল্প করে কিনুন। যতগুলো সাজেস্ট করলাম প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ফার্স্ট বই কিনুন, সেগুলো শেষ করুন বেসিক বইগুলো, তারপর আপনারা রেফারেন্স বইতে যাবেন। এরপরে আপনাদের সিলেবাস, নাম্বার ডিভিশন এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এই চ্যানেলেই অ্যানালাইসিস করব। আপনারা আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকুন এবং আরও ভিডিও পাবেন। এবং এই কন্টেন্টটিকে যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। এবং সবার আগে বলবো আমাদেরকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।